নমস্কার, Senco Golden Diamonds presents Shona Kotha Kotha Shona. Life is all about collecting great moments and beautiful priceless memories. আমি রূপসা আজকে চলে এসেছি the dazzling, sparkling and ever smiling নিউ বউবাজার স্টোরে এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে উপস্থিত এবং যা হয় এখানে আসলেই সকলে একটা হই হই পরিবেশ চলে, গল্প আড্ডা, হালকা একটু চা কফি আর অনেক সোনা এবং রূপো তার সাথে প্লাটিনাম। মানে দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট এপিসোড ইন দিস স্পেশাল মান্থ অফ লাভ। লেটস বিগিন আরো একটা এপিসোড সোনা কথা কথা শোনার। তাই সকলকে জানাচ্ছি হিউজ ওয়েলকাম। শুরু হলো আরেকটা দিন। আমি ইন্দ্রাণী ব্যানার্জি, আমি হোলি চাইল্ডের টিচার ছিলাম। এই সেনকো গোল্ডের রূপা যে স্টোর ম্যানেজার, স্টোর হেড যে, তার টিচার ছিলাম আমি। বহুদিন করেছি, এখন আমি রিটায়ার্ড। আমি মোহন ব্যানার্জি, আমি হংকং সাংহাই ব্যাংকে ছিলাম, রিটায়ার হয়ে গেছি। আমি অরিজিনাল আমার বাড়ি বারাসাত, আর এখন আমি ট্যাংরাতে আছি। রূপা খুবই আমার স্নেহের মেয়ের মতো, আর আমার স্ত্রী ইন্দ্রাণী ব্যানার্জি, ও হোলি চাইল্ডের লাইফ সায়েন্স পড়াতো, প্লাস ও রবীন্দ্রসঙ্গীতে ডক্টরেট, প্লাস এদিকেও এমএ। ও রিটায়ার হয়ে গেছে। আমার নাম শিবরাম দে, আমি আগের বাজার থেকে এসেছি। আমি রিটায়ার, আগে পাওয়ার ডেভেলপমেন্টে চাকরি করতাম, এখন এই গান লেখালেখি এই নিয়েই আছি মোটামুটি। আমি জুলি দে, আমি ওনার ওয়াইফ, আমিও নাগের বাজার থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ। প্রথমেই নমস্কার জানাই। আমি এসছি কলকাতা থেকে, টবিন রোড, নর্থ কলকাতায় আমার বাড়ি। আমি এই ভালোবাসার মাসে আমার ভালোবাসার জিনিস আমি দেখতে এসেছি, আর আমার নাম হচ্ছে সোনালী মুখার্জি। আমি অ্যাজ এ হাউস ওয়াইফ। আমি কৈলাসপতি মণ্ডল, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ করি। আমি এসেছি বনহুগলি থেকে, সিদ্ধা লেক ভিলাতে থাকি। আমার নাম স্নিগ্ধা মণ্ডল, আমি হাউস ওয়াইফ, আর আমি এসেছি সিদ্ধা ইডেন লেক ভিলা, বনহুগলি থেকে। আমার নাম সুদীপ্তা ঘোষ, আমি নাগপুর মহারাষ্ট্র থেকে এসেছি। আমি এখন ইন্ডাসইন্ড ব্যাংকে আছি, আমি ব্যাংকার। সেনকোতে আসা মানে তো কিছু কেনার ইচ্ছেতেই আসা। বেশ কিছু ভালো কালেকশন আছে, যেমন আমার হাতেরটা দেখছেন নিশ্চয়ই, এত সুন্দর, এত ভালো ডিজাইন গুলো। এটারও ডিজাইন অসম্ভব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা বলবো। আর তার সঙ্গে আমি অনেক কটা এখানে পেয়েছি, ডায়মন্ড আর প্ল্যাটিনাম কালেকশনও পেয়েছি। সুতরাং এইগুলোর জন্য, আর তার সঙ্গে স্টোর ম্যানেজারের সঙ্গে এবং তার পুরো পরিবারের জন্য আসতে ভালো লাগে। প্রথম কথা হচ্ছে সেনকোতে এলে পুরো বাড়ির ফ্যামিলি যেরকম হয়, পুরো এটা বাড়ির ফ্যামিলি। এখানকার প্রত্যেকটা স্টাফ ইনক্লুডিং রূপা, ও তো আছেই, সবাই খুব ভালো। এদের এখানকার ডিজাইন আমরা গয়নার দেখেছি, আমি অন্য অনেক জায়গায় গেছি, তাদের থেকে আমার খুবই ভালো লেগেছে এখানটায়। এখানকার গয়না ডিজাইন ছাড়াও প্রত্যেকে তো ব্যবহার ভালো। আর একটা কথা হচ্ছে যে তার সঙ্গে রূপা আমাদের যেভাবে যত্ন সহকারে যেভাবে আপ্যায়ন করে, রূপা খুবই ভালো মেয়ে, এবং আমাদের এখানে একটু আতিথ্য পরায়ণটাও খুব বিশেষ ভালো। প্লাস ও সব ব্যাপারটাই আমাদের খুব সাহায্য করে, সব ব্যাপারেই। তো আমি নাগের বাজার, যেহেতু ওখানেও আমি সেনকোতে যেতাম, তারপরে এদের সঙ্গে আলাপ হওয়ার পর এখন এখানেই আসছি। খুব হাতি রিলেশনশিপ। আর আমার তো এখানে এলেই যেন মনে হয় যেন একটা নতুন কিছু একটা নিয়ে যাই এরকম হয়। কিন্তু যাই হোক, সবসময় তো সম্ভব হয় না, কিন্তু অনেক যতবারই এসছি বেশিরভাগ সময় নিয়ে গেছি। আর এখানকার সবার ব্যবহার খুবই ভালো, সব নিয়ে যেন মানে নিজের মানে ফ্যামিলির মতো মনে হয় এখানে এলে। আসলেই আমি তো কিছু না কিছু গিফট পাই, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর এনাদের যে গয়নার কালেকশন, এটা আমার ভীষণ প্রিয়। আর বহু বছর ধরে সেনকো গোল্ডের প্রতিষ্ঠান, সেই সূত্রে এনাদের যে কালেকশন ওনারা নিত্য নতুন বার করেন, সেগুলো আমার প্রতিনিয়ত খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমরা প্রায়ই আসি। আমাদের এখানকার সবার ব্যবহার এত ভালো লাগে যে বলার কিছু নেই। ওই জন্য আমাদের কাছাকাছি থাকা সত্ত্বেও আমরা বউবাজারে এখানে আসি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। অনেক সময় টেনেও নিয়ে আসে, আবার নিজেও আসি। গোল্ড এবং ডায়মন্ডসের টান একটা আছে, আবার বউয়েরও টান আছে একটা। দুটো টান একসঙ্গে মিলে আমরা এখানে পারচেস করি, প্লাস এক্সচেঞ্জ করি, প্লাস অনেক সময় যেটা আমাদের দরকার নেই তবুও আমরা
ইনভেস্টমেন্টের জন্য পারপাসে ইউজ করি। এখানে এনি কাইন্ডস অফ অর্নামেন্টস যেটাকে লাভকে রেজাল্ট দিতে পারে এটাও পাওয়া যায়। তো ইট ইজ দ্য ফ্যান্টাস্টিক জুয়েলারি শপ and it is available all over India, and where I will post it or where I will get it is available, then I can take anything from that shop. আমরা যেখানে গেছি, গুয়াহাটি গেছি সেনকো গোল্ডে কিনেছি, মণিপুরে গেছি সেখানেও কিনেছি, আমরা যেখানে গেছি সেখানে সেনকো গোল্ডে কিনেছি। আমি প্রতি বছরই আসছি, আমার মায়ের এটা ফেভারিট স্টোর, আমি ছোটবেলা থেকে এখানেই আসছি। দ্য ভ্যারাইটি, দ্য কোয়ালিটি, অ্যান্ড ইটস এ ট্রাস্টেড ব্র্যান্ড। খুব ভালো লাগে, খুব ইচ্ছে যেটা একটা খুব বড় হার, মানে পুরোটা গলা ভরা থাকবে এরকম একটা হার করানোর খুব ইচ্ছে আছে। জানি খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে, তাও ইচ্ছে তো আছে। হ্যাঁ, আমার তো বরাবরই ইচ্ছে গলায় একটা ভালো সোনার চেন, যেটা পরে আছে ওরকম না, অন্য এর আরো থেকে আরেকটু ভালো, মানে সেটা আমার কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে আমাকে আয় বুঝে তো ব্যয় করি। কেন আমরা মিয়া বিবি এখন দুজনে রিটায়ার হয়ে গেছি, তা সেইটা বুঝে যদি আমরা কখনো সম্ভব হয়, আমার এই গলার চেন, সোনার চেন পরাটা খুব একটা কি বলবো ফ্যাশনও বলতে পারেন, ভালোবাসি আমি। আমার বরাবর নেকলেস, এবং সেটা আমার মায়ের দেখেছি ওই মণিপুরি হার, একটু ট্র্যাডিশনাল, এইটা আমার স্বপ্নের মনে হয়। মণিপুরি হার যেমন এরকম গোটাটা আর মিনে করা, লাল নীল এই পাথর বসানো, স্টোন দেওয়া আর কি, মায়ের যেটা দেখেছিলাম আর কি ট্র্যাডিশনাল। মোটামুটি এনি হাউ আমার হার বা নেকলেসের উপরই আমার অলওয়েজ পছন্দ, আমার ফেভার। আমারও ট্র্যাডিশনালটাই বেশিরভাগ ভালোই লাগে। হ্যাঁ, ওই গলার ধরুন এই আমার সীতাহারটা যেমন নেই, হ্যাঁ এইরকম বড় হার। নেকলেস অনেকগুলোই আছে, চোকারটা নেই, চিকটা আছে, এইরকম। এখন তো ট্রেন্ডে ডায়মন্ডটা খুবই চলছে, আর ডায়মন্ডের একটা যদি চুড়ি হয় তাহলে খুবই ভালো লাগবে আর কি, এটাই আমার ড্রিম। হাতের চুড়িটা একটু বেশ গ্যাপিং দিয়ে দিয়ে দু রকম ডিজাইন দেওয়া থাকবে এবং মাঝখানে একটু বেশ ফ্লাওয়ার মোটিভ থাকবে, সেটা হলে খুব বেশি ভালো। সেনকো গোল্ডে আসার আরও একটা কারণ আছে, 9 ক্যারেট থেকে জুয়েলারি স্টার্ট হয় এবং আপ টু আপনি যতটা চাইবেন, আর হালকার মধ্যে এনারা ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করেন, রেডি করেন, সেটাও একটা বিশাল বড় একটা মানে পয়েন্ট যে আসার জন্য, এটা একটা ভীষণ ভালোবাসার জায়গা। আমি অ্যাকচুয়ালি আমি রিংস অনেক ফ্যান্সি করি, তো আমার রিংসের কালেকশন করার ইচ্ছে আছে। আমি একটা সুন্দর নেকলেস নিতে চাই ডায়মন্ডের, আর একটা রিং নিতে চাই। মানে এটা আমার স্বপ্নের জন্য, মানে স্বপ্নে দেখি যে আমি একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস পরে আছি, ডায়মন্ডের একটা সুন্দর রিং পরে আছি, এটাই আপনার স্বপ্ন। আমি প্ল্যাটিনাম পরতে ভালোবাসি, প্ল্যাটিনামটা পারচেজও করেছি, কিন্তু সময় হয় না পরার। এটা পরার একটা শখ তো অনেকদিন থেকে আছে, অবশ্যই পরবো এটাকে। Real power doesn't shout, it empowers. It leads by example. It walks the talk. And let actions speak the truth. Real power shines through you. আমাদের বিবাহিত জীবন 37 বছরে পড়েছি, দুজনের মধ্যে ভালোবাসাটা আসে তখনই যদি দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ থাকে এবং সেইটা নিয়েই চলতে হয়।
ভালোবাসা তো সবকিছুর মধ্যে, একটা সময় শুধু নিজেদের মধ্যে থাকে না, ভালোবাসাটা পরিবারের মধ্যে, সন্তানের মধ্যে, সব জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সবটা নিয়েই ভালোবাসার দিনগুলো এগিয়ে যাচ্ছে। আমার তো 37 বছর বিয়ে এখন রানিং চলছে। তো আমাদের মধ্যে যেটা ও বললো ইন্দ্রাণী, অ্যাডজাস্টমেন্টটা মেন। সেটা ছাড়াও ধরুন আপনার মানে পরিবার প্লাস আপনার সন্তানরা রয়েছে, সবাই অ্যাডজাস্টমেন্টটা যদি আমরা ঠিক ঠিক করে করতে পারি, তার থেকে বড় কিছু আর নেই। এবং আমরা সবাই সেটার দিক থেকে খুবই মানে সুখে আছি, আমাদের কোনো কষ্ট নেই। প্রথম বলবো যে যেটা হচ্ছে অপরকে বোঝা, রিয়েলাইজেশনটাই হচ্ছে বড়। আর দ্বিতীয় কথা হচ্ছে ফেথ, বিশ্বাস। আর 3 নম্বর কথা হচ্ছে স্পেস দেওয়া। এই তিনটে আমার যেটা মনে হয়, এই তিনটে ভিতের উপর দাঁড়িয়ে। আমারও মনে হয় উনি যেগুলো বললেন একদম ঠিক কথা। বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এই তিনটেই। ভালোবাসার অর্থ আমার কাছে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হলে যেখানে আছে সেখানেই ভালোবাসা আছে। My definition of love is gold. গোল্ড এখন কি বলবো, একটা ইনভেস্টর বেস্ট একটা জায়গা আছে যেখানে মেনলি টিডিএস লাগে না। মানে গোল্ড পারচেস করার পর বাড়িতে রেখে দিলেও টিডিএস লাগবে না, ইভেন আপনি গোল্ড বন্ড যদি কেনেন তাও টিডিএস লাগে না। তো গোল্ডে ইনভেস্টের একটা দারুণ জায়গা। আর এখন উইদিন 1 ইয়ার্সের মধ্যে এটা ডাবল হয়ে গেছে। কিন্তু যদিও গোল্ড বন্ডে 8 ইয়ার্সে হবে, সেই রেটটা যখন হবে তো সেই রেটটাই পাওয়া যাবে। তো গোল্ড বন্ডও ভালো, প্লাস এখানে যদি গোল্ড কিনে পারচেস করে অর্নামেন্ট না হতে পারে, যদি আপনি বিস্কুট কেনেন গোল্ডের, সেটাও বিশাল লাভ দেবে। এবং এটা মোর দ্যান দ্য ব্যাংকিং সেক্টরের যেটা ইন্টারেস্ট দেয় তার চেয়ে অনেক বেশি। আমি প্রথম থেকে চাকরি পাওয়ার পর যখন বিয়ে করিনি, তখনই আমার খুব গোল্ড কেনার শখ ছিল। মানে গোল্ড মানে হচ্ছে আপনার পাকা সোনা, সেটা কয়েন হোক বা ইয়ে। তারপরে তো দেখলাম যে সেটা হয়তো কোনো কাজে লাগবে। তারপরে যখন মেয়ে হলো, নিশ্চয় অবভিয়াসলি ভাবতে হলো। তারপরে আস্তে 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 এনাদের সঙ্গে যখন আলাপ হলো, তখন স্বর্ণ যোজনার স্কিমের সঙ্গে যুক্ত হলাম, সেনকো স্বর্ণ যোজনা। এবং এটা খুব কাজে দিয়েছে, অস্বীকার করে লাভ নেই, খুব কাজে দিয়েছে, খুব ফ্রুটফুল হয়েছে। আমারও সোনার দাম যেভাবে মানে বেড়ে গেল, তার আগে আগে যে এই যে অনেকটাই মানে বড় মেয়ের মানে তৈরি করা হয়ে গেছিল। যাক, এই নিয়ে মনে হয়েছে না বাবা, আগে থেকে করে রেখেছি, অনেকটাই মানে আমাদের লাভ হয়েছে। প্রি প্ল্যান বলতে পারেন, আমি কিছু গয়না রূপার কাছ থেকে গড়িয়ে ফেলেছি অলরেডি। ফিউচার প্ল্যানিং বলতে পারেন, আমার মেয়ের সদ্য বিয়ে হয়েছে, ভবিষ্যতের কথা ভেবে প্ল্যাটিনাম গোল্ড মেশানো দুটো হাতের রিং, দুটো চেন করানো হয়ে গেছে। বেড়ানোর জন্য উনি ভীষণভাবে সবসময় এগিয়ে থাকেন, মানে পায়ে এগিয়ে আছে বলা যেতে পারে। খুব শীঘ্রই যাচ্ছি বারাণসী। অ্যাকচুয়ালি আমি রামকৃষ্ণ মিশনেতে, আমি বিবেকানন্দ, রামকৃষ্ণদেব প্লাস মা সারদা। আর আমার যেটা ডেডিকেশন আছে, স্বামীজির একটা কথাই বলতেন, হ্যাঁ, শিবজ্ঞানে জীব সেবা। এবং সেটাই, আমি নিজে ব্যানার্জি, কিন্তু আমার কাছে একটা জিনিস, সেবা হচ্ছে বড় জিনিস, সেবার থেকে বড় কিছু নেই। তা আমরা একবার ঠিক করেছিলাম 2023-এ এতে যাব, মায়াবতী মানে উত্তরাখণ্ডে। সমস্ত টিকিট ফিকিট আমাদের কাটা হয়ে গেছিলো, কিন্তু সামহাও তখন মেয়ে আমেরিকা যেতে হবে, সেই জন্য সেটা ক্যান্সেল হয়ে গেল। এটা আমার ডেডিকেশন, আর আমি মানুষকে সেবা করতে খুব ভালোবাসি। বেড়াতে তো ওই এপ্রিল মাসে যাচ্ছি আপনার এতে বেনারস, আর তারপরে যদি আমেরিকা যেতে হয় তাহলে যেতে হবে, আর নহলে আমার একবার মায়াবতীতে যাওয়ার খুব ইচ্ছে। এই আর আমার ঘোরার খুব নেশা, মানে আমাকে খেতে না দিক, আমি ঘুরতে খুব ভালোবাসি। তাছাড়াও এই বছরে আমাদের নতুন ফ্ল্যাট হয়েছে রাজারহাটে, তো আমরা সেদিকেও শিফট করার জন্য সবকিছু তৈরি করছি, চলছে আর কি। ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন সব চলছে, হয়ে যাবে খুব শিগগিরই আশা করছি। আপনারা সকলে আমাদের জন্য একটুখানি প্রার্থনা করবেন যেন নতুন জায়গা ভালোভাবে থাকতে পারি। আমাদের অধীর আগ্রহ অপেক্ষা, আমার মেয়ের নভেম্বরে বিয়ে, সুতরাং সেটার জন্যই অধীর আগ্রহ অপেক্ষা। বেড়ানোটা ঠিক আছে, বেড়ানোটা মনে হচ্ছে পরের বছরই রাখা হবে, কিন্তু এখন একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একদম মেয়ের বিয়ে। এখানে অনেক জিনিস নিয়ে গেছি, এবং পুরোনো জিনিসগুলোকে ইয়ে করে, সবটা পারিনি হয়তো মানিটারি ব্যাপারে, পুরোনো জিনিসগুলোকে এক্সচেঞ্জ করে নিয়েছি, প্রচুর নিয়েছি। তো মেয়ের এখান থেকে সমস্ত জিনিস হয়ে গেছে। আমার 2 মেয়ে, বড় মেয়ের এই তো 26শে নভেম্বরে মানে বিয়ে, তো ওর তো হয়ে গেল। এবার 27 থেকে এবার নতুন করে ছোট মেয়ের জন্য ভাবতে হবে, এই আর কি।
আমরা সাধারণত ভাই বোনেরা পরিবারের কেউ কেউ আসে, আসা যাওয়া হয়। দোলের সব থেকে আনন্দের ব্যাপার আমার হচ্ছে মালপোয়া তৈরি করে রাখা, যাতে খাওয়াতে পারি সবাইকে, সেই সব হয়। তবে একটু ইচ্ছে আছে বছর মায়াপুর যদি যাওয়া যায় তাহলে তো খুব ভালো লাগবে, ওখানে উৎসবও বেশ বড় করে হয়। আমার একই মত, ও যেটা বললো যে মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছে আছে, দেখা যাক। আর ও যেটা বললো, ও তো রান্না খুব ভালো করে, মালপোয়ার কথাটা যেটা বললো খুবই ভালো করে। খানিকটা ছানা, খানিকটা ক্ষীর, অল্প ময়দা আর একটু ভালো ঘি দিয়ে, মালপোয়াতে বড় এলাচ আর রসেতে ছোট এলাচ দিয়ে, ছোট এলাচ গুঁড়ো দিয়ে। মালপোয়া তো রাত্রিবেলা ধরুন আমরা খাই দুজনেই, আমি ধরুন যেখানে 2টো রুটি খাই সেখানে 7টা রুটি কি 6টা রুটি খেয়ে নিই, এত ভালো হয়ে পড়ে। আমাদের আবাসনে হয়, ঘরে ছোট্ট করে একটা করি। আর এবারে সায়েন্স সিটিতে আমি যুক্ত হয়েছি, যাব। ফ্ল্যাটে খেলা টেলা হয়। দোলে এই যে বান্ধবীরা সব বাড়িতে আসে, তারপর আমরা সবাই মানে নিচে মানে নামি, নেমে একটু মানে এর বাড়ি ওর বাড়ি ফ্ল্যাটে মানে যা হয়, খেলা হয়, কমপ্লেক্সে খাওয়া দাওয়াও হয়, এইসব নিয়ে কাটে। আর সন্ধেবেলা এরকম বাড়িতে এরকম বড়দের সব প্রণাম টনামের পালা আছে, সব আসে। আমার শাশুড়ি মা আছেন, ওনাকে পায়ে সব মানে আবির দিতে আসেন, এইভাবেই কেটে যায়। ভালো থাকার জন্য গোল্ডের দরকার, এবং এই ইয়াং জেনারেশনের জন্য ছোট্ট একটা উপহার সেনকো থেকে যদি কিনে নেওয়া যায়, সেটাকে রেজাল্ট দিতে পারে, বেটার রেজাল্ট দেবে। তো এনিথিং অ্যাভেলেবেল সেনকোতে। একটু মানে ভালোবাসতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে, একটু যোগা করতে হবে, একটু মানে ঘুরতে যেতে হবে কোথাও, কোনো বন্ধু বান্ধব করতে হবে, হাসি মজাকের মধ্যে থাকতে হবে, সেটাই লাইফটাকে ভালো নিয়ে যাবে। আর ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসতে হবে, বন্ধুর মতো ভালোবাসতে হবে, তাহলেই জীবনটা ভালো কাটবে। সবাই ভালো থাকুক এবং নিজেকে কম্প্রোমাইজও করতে হয়, ভালোবাসতে হয়, এটাই লাইফটাকে ভালো বানাবে। কম্প্রোমাইজ প্লাস ভালোবাসা, দুটো নিয়ে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ভালোবাসার মাসে মানুষকে ভালো থাকার জন্য আমি এতটুকুই বলতে পারি যে কারোর শোনা কথায় কখনো কান দেবেন না, আগে নিজে দেখবেন, যাচাই করবেন, বিচার করবেন, তারপরে বিশ্বাস করবেন। পরিশ্রম করো, পরিশ্রম করলেই নিজের কাজে ঠিকভাবে এগিয়ে যাবে। সৎ পথে যতটা সম্ভব থাকো, ডেডিকেশন সব থেকে বেশি দরকার। তাহলে নিজের কাজে আর একটা গোল ঠিক করতে হবে, গোলটায় ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু সাকসেস আসবেই। নানি যেটা বললো 100% আমি এটাকে সমর্থন করি। কিন্তু আগে যেমন ছিল জয়েন্ট ফ্যামিলি, সেই জয়েন্ট ফ্যামিলিতে একজন হেড অফ দি ডিপার্টমেন্ট থাকতেন, তিনি সবটাই সুপারভাইজ করতেন। তো এখন যেহেতু সবটাই তো মানে ভেঙে গেছে এগুলো, সেই জন্য এই জেনারেশনের যে চাপটা, অসম্ভব চাপ, যে চাপের মধ্যে ওরা নিজেকেও ঠিক থাকতে পারে না। তবে আমি ওই ইন্দ্রাণী যেটা বললো যে ওদের ডেডিকেশনটা একটা যেমন দরকার, তেমন মাঝে মাঝে ওদের একটু রেস্টের প্রয়োজন আছে। রেস্টটা যদি প্রয়োজন, ব্রেন কিন্তু কোনো কাজ করবে না, সেইটাকে রাখতে হবে। আর তো সবটা মেনে নিতেই হবে, কিছু করার নেই, যখন যেমন তখন যাবে। শপে আসুন, আপনি যেটা চাইবেন, যত ভ্যারাইটি চাইবেন সব অ্যাভেলেবেল আছে। স্টে হেলদি, স্টে হ্যাপি, হ্যাপিনেস ইজ দ্য কি অফ হেলথ। আমি যেহেতু একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, এবং আমার মেয়েদেরও সেইভাবে আমি, তারা শিখিয়েছি বলবো না, তারা জেনেছে মানে তারা জেনেছে জেঠিমা কি, দাদু কি, অন্তত ঠাকুমা কি, কাকারা কি, বাবা মা তো ছেড়েই দিলাম। তো আমি এইটুকুই মেসেজ দেবো যে মেয়েদের মেশানো উচিত যে দেখো শুধু বাবা মা নয়, তোমার বাইরে আরো বড় একটা জগৎ আছে, তোমার ফ্যামিলির পর যখন বেরোবে আর একটু মানুষের সঙ্গে মিশতে শেখো। আর আমি এটুকু বলবো যে বাবা মারা যেমন ছেলে মেয়েদের দেখে আর কি, ছেলে মেয়েদেরও উচিত একটু বাবা মাকে বোঝা। এই জেনারেশন গ্যাপ যেটা হচ্ছে, এই গ্যাপটা খুব সাংঘাতিক নিয়ে হচ্ছে, এই দুটো ইডিওলজিক্যাল পার্থক্য এসে যাচ্ছে। আমরা একটা ধারায় অভ্যস্ত হয়েছি, ছেলে মেয়েরা আবার একটা ধারায় অভ্যস্ত হচ্ছে। এই গ্যাপটা যদি কমে, আমার মনে হয় ওরাও শান্তি পাবে, মা বাবারাও শান্তি পাবে। আমারও মনে হয় মেয়েরা মানে এক পরিবেশ থেকে আর একটা পরিবেশে যাচ্ছে, সেখানেও ধরুন সবার সাথে মিলেমিশে থাকলে, সবাইকে বুঝলে ওদেরও ভালো, আর মানে অপর সাইডেরও মানে তারাও যদি মানে সেভাবে ধরুন দেখে ব্যাপারটা, তাহলে মানে সব দিক থেকেই ভালো হবে।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরুষের প্রেম, শিবরাম দে। সুদক্ষিণা, একটু তাকাও মুখ তুলে, কিছু কথা বলার আছে যে। এত কেন বিতৃষ্ণা তোমার পুরুষের প্রেমের ডাকে? বুকের মধ্যে থাকতেও পারে সন্দেহ, ঘৃণা, সংশয়, তবুও সব পুরুষ কি একই হয়? না হতে পারে। নারীর জন্য নারীর সম্ভ্রম সে তো ছিল, আছে, থাকবেও, কিন্তু নারীর জন্য চোখের জল, সংস্কার সে তো বিদ্যাসাগরই করেন। পরিবারের সম্পর্কের অর্ধেক তো পুরুষই। এই পুরুষের ভালোবাসার স্বাদ যে নারী অনুভব করেনি, তার কাছে আকাশটা অর্ধেক। বন্য, দুর্বার, দুর্বিনীত, কঠোর যাই বলো না কেন, তার মাদকতার স্বাদ তুমি তো টেরই পেলে না। দেখো, পুরুষের হৃদয় কেন বলো তো এমন হয়ে যায়? হঠাৎ হঠাৎ কেন বেড়ে যায় সিস্টোল ডায়াস্টোলের স্পন্দনের হার? আচ্ছা, সে কি শুধুই কেবল ঠকায়? সে তো ঠকেও যায়, সঙ্গী করে বিরহকে। তাকেও প্রয়োজনে কাঁদতে হয় গোপনে, বৃষ্টি ধারার সাথে, পাছে তার পুরুষত্বের কলঙ্ক লাগে। সে যেন একটা নারকেলের মালা, বাইরটা কঠিন, ভিতরটা থই থই জল। পুরুষের ভালোবাসার পাগলামো যে নারী এখনো পায়নি, তার কাছে পৃথিবীটা অর্ধেক। প্রার্থনা করো আগামীতে পুরুষের ভালোবাসা। আগামী দিনে তুমিও তো হবে কোনো পুরুষের মা। নমস্কার, আমি রূপা মল্লিক, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিউ বউবাজারে আছি। আমি সিনিয়র স্টোর ম্যানেজার হিসেবে এখানে আছি। অনেক দিন, বহু বছর ধরে সেনকোর সাথে আমি যুক্ত, আর আমার সাথে তো আরও অনেকে সেনকোর সাথে যুক্ত। দেখুন, ভালোবাসার মাস তো বটেই, ঠিক আছে, এই সময়টাকে আমরা ভালোবাসার মাস হিসেবে পালন করে থাকি। সবাই তার ডিয়ারেস্টকে কিছু না কিছু গিফটস দেয়, চকলেট, মানে রোজ ডে থেকে শুরু করে পর অনেক কিছু পালন করা হয়। বাট ভালোবাসাটা আমাদের সব সময়ের জন্য, মানে আমরা ছোট থেকে বড় সব সময় আমরা একটা ভালোবাসা নিয়েই থাকি। এবং আমরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আপনাদের ভালোবাসা না পেলে আমরা কিন্তু এত বড় হতে পারতাম না। তাই আপনাদের ভালোবাসা, সহযোগিতা সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাদের সাথে ভালোবাসার সাথে জুড়ে থাকবেন। এবং আপনাদের পরিবারের সবাইকে জানাই, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দ করে থাকুন। সবার সঙ্গে একটা রিলেশন খুব ভালো হোক, বন্ডিংটা ভালো হওয়া খুব দরকার। কারণ এখন আমরা ছোট ফ্যামিলি হয়ে গেছি, তো বন্ধু বান্ধব, রিলেটিভসের থেকেও বেশি হয়তো বন্ধু বান্ধব, সবার সঙ্গে, অফিস কালিগ, আমাদের যেমন আমরা এই সেনকো গোল্ড একটা পরিবার, আপনারা যখন আমাদের কাছে আসেন তখনও একটা ভালোবাসার বন্ধনেই আমরা যুক্ত হই। এবং সেটাই কিন্তু আমাদের ভবিষ্যতে পথ চলাটাকে আরো বেশি ভাবে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনারা সবাই খুব ভালোভাবে ভালো হয়ে থাকুন এবং এই ভালোবাসার মাসটাকে পালন করুন এবং সারা জীবন সবাইকার সাথে একটা ভালোবাসার সম্পর্কে যুক্ত হয়ে থাকুন। मैं हूं इस कुदरत की परछाई, कभी हवाओं में भरती हूं सितारों की झलक, कभी ढल जाती हूं सुनहरे अंगारों में, कभी पत्तों में छुप जाती हूं बनकर एक राज, कभी बहती हूं बनकर खुशी की एक लहर, और कभी हो जाती हूं फूलों से लिखी एक कहानी। मैं हूं दिल से तराशी, कुदरत से कारी।